কেঁচুয়া চাকা ব্রিজ এমন এক ধরনের ব্রিজ যা দুই পাহাড়কে আলাদা করা খরস্রোতা নদীর উপর তৈরি করা হয়। মূলত দুই পাহাড় আর পাহাড়ি মানুষদের সংযুক্ত করতেই এটি নির্মিত। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেতুটি গাছ দিয়ে বোনা দড়ির তৈরি। এটি কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব বিস্ময়। পেরুর কুস্কো অঞ্চলের কানাস প্রদেশের আন্দিজ পর্বতমালার আপুরিমাক নদীর উপর অবস্থিত বিশ্বের সর্বশেষ ইনকা ঘাসের দড়ির ব্রিজ, যা স্থানীয় ইনকা সম্প্রদায়ের দ্বারা প্রতি বছর ঐতিহ্যবাহী পদ্ধতিতে ঘাস ব্যবহার করে পুনর্নির্মাণ করা হয়। একই জায়গায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে তৈরি হয়ে আসছে ইনকা সভ্যতার এই সেতুটি, যা পাহাড়ি গ্রামের সঙ্গে ইনকা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু শহর ও বন্দরকে সংযুক্ত করত। এই সেতুটি পুরনো ইনকা প্রকৌশল ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে স্থানীয় ইনকা সম্প্রদায়ের লোকেরা অতীতের মতো এই সেতুটি পুনর্নির্মাণের জন্য একত্রিত হন। কল্পনা করুন, প্রায় ৮০০ মানুষের সম্মিলিত প্রচেষ্টা, যারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতিশ্রুতিতে ঐক্যবদ্ধ। কেঁচুয়া চাকা শব্দটি কেচুয়া ভাষা থেকে এসেছে এবং এটি দুইটি অংশ নিয়ে গঠিত। কেচুয়া, যার অর্থ দড়ি, এবং চাকা, যার অর্থ সেতু। অতএব কেচুয়া চাকা শব্দটির অর্থ হল দড়ির সেতু বা ঝুলন্ত সেতু। এই সেতু সাধারণত ৯০ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া হয়। এটি প্রাচীন ইনকা ঝুলন্ত সেতুগুলির এক ব্যতিক্রমী উদাহরণ, যা ঐতিহ্যবাহী কৌশল এবং উপকরণ ব্যবহার করে নির্মিত হয়েছিল। স্থানীয় সম্প্রদায়গুলি শত শত বছর ধরে ইনকা সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে এর সংযোগ বজায় রেখে এটি সংরক্ষণ ও পুনর্নির্মাণ করে আসছে। প্রতি বছর জুন মাসে ৪টি সম্প্রদায় ৪ দিনের জন্য একত্রিত হয়ে কেচুয়া চাকা সেতু পুনর্নির্মাণ করে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ইনকা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। দলবদ্ধ কাজ, পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত গান এবং পাহাড়ি প্রাকৃতিক ঘাসের মাধ্যমে তারা আপুরিমাক নদীর উপর এই ঝুলন্ত সেতুতে নতুন প্রাণ সঞ্চার করে। দড়িগুলি তৈরি করা হয় কুয়া নামক একটি উদ্ভিদ থেকে, যা আন্দিজ পর্বতমালার উঁচু এবং আর্দ্র অঞ্চলে জন্মে। এই উদ্ভিদটি ইচু পরিবারের অন্তর্ভুক্ত, যা আন্দিজ পর্বত অঞ্চলের এক ধরনের ঘাস। এই ঘাসগুলো অবিশ্বাস্য রকম শক্তিশালী, যা ঝুলন্ত সেতু পার হওয়া লোকেদের ওজন বহন করার জন্য একদম নিখুঁত। শুরুতে এই কুয়া নামক ঘাসগুলো কাটার পর রোদে শুকানোর জন্য রাখা হয়। পরের দিন খড়ের আটিগুলো পাথর দিয়ে পিষে ফেলা হয়, যা খড়গুলোকে তার শক্তি না হারিয়ে নমনীয়ভাবে ব্যবহারের সুযোগ দেয়। সেতু পুনর্নির্মাণের জন্য সম্প্রদায়ের প্রতিটি পরিবারকে একটি লম্বা দড়ি তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেতু তৈরির প্রথম দিনটি ভোরবেলা একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। পূর্বপুরুষদের মতো পাহাড়ের রক্ষাকর্তা আপুসকে একটি নৈবেদ্য প্রদান করা হয়। দেবতা আপুসকে ইনকা সম্প্রদায়ের লোকেরা প্রতিরক্ষামূলক দেবতা এবং শক্তির উৎস হিসেবে বিবেচনা করে। আর্চনার মাধ্যমে তারা আপুসের কাছে অনুমতি চায় যাতে সেতুর পুনর্নির্মাণ সফল হয় এবং পরবর্তী বছর পর্যন্ত স্থায়ী হয়। ইতিমধ্যে সম্প্রদায়ের মহিলারা কুয়া খড়গুলোকে বিনুনি করে দড়ি তৈরি করে, যা সেতুটিকে আকৃতি দেবে এবং মানুষ পারাপারে সমর্থ করবে। দ্বিতীয় দিনে পুরাতন সেতুটি কেটে নদীতে ফেলে দেওয়া হয়
এরপর মহিলাদের দ্বারা পূর্বে বিনুনি করা সমস্ত দড়ি একটি আরেকটির সাথে সংযুক্ত করা হয়। এগুলোকে একসাথে জোড়া লাগিয়ে বড় দড়ি, যাকে মাকিস বলা হয়, তৈরি করা হয়, যা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং নতুন সেতুর কাঠামোর মূল ভিত্তি হিসেবে গড়ে উঠবে। তৃতীয় দিনটি সংস্কারের সবচেয়ে তীব্র এবং উত্তেজনাপূর্ণ দিন, যা এই প্রক্রিয়ার প্রাণকেন্দ্র। এই দিনে ইতিপূর্বে হাতের তৈরি দড়িগুলি সাবধানে পরস্পরের সাথে সংযুক্ত করে একটি শক্ত ও মজবুত ভিত্তি তৈরির মাধ্যমে সেতুর মেঝ তৈরি করা হয় এবং উভয় পাশে রেলিং স্থাপন করা হয়। তেমন কোনো সুরক্ষা সহায়তা ছাড়াই কেবল কারিগরদের অভিজ্ঞতা, ভারসাম্য এবং সম্মিলিত শক্তির উপর নির্ভর করে প্রবাহমান অপরিমাপ নদীর উপর জ্বলন্ত সেতুটি তৈরি করা সম্ভব হয়। চতুর্থ বা শেষ দিনে সেতুটি ব্যবহারের জন্য প্রস্তুত এবং নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য চূড়ান্ত পর্যবেক্ষণ ও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে তারা প্রচুর খাবার এবং আঞ্চলিক নৃত্যের মাধ্যমে তাদের প্রকল্পের সমাপ্তি উদযাপন করে। এই 4 দিনের সংস্কার কেবল একটি শারীরিক এবং প্রযুক্তিগত প্রচেষ্টা নয়, বরং সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করার এবং একটি অমূল্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার সুযোগও বটে। কেসুয়া চাকা কেবল একটি চলাচলের পথ নয়, এটি বর্তমান প্রজন্মের সাথে তাদের পূর্বপুরুষদের এক অবিচ্ছিন্ন শিকড়। যেখানে আধুনিক প্রযুক্তি কয়েক দশকেই বিলীন হয়ে যায়, সেখানে কেবল সাধারণ গাছ দিয়ে তৈরি এই সেতুটি টিকে আছে 600 বছর ধরে, শুধুমাত্র মানুষের বিশ্বাস আর ঐক্যের শক্তিতে। এই দড়ির প্রতিটি গিট আমাদের মনে করিয়ে দেয় যে যখন কোনো সম্প্রদায় তাদের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে, তখন সময়ও সেই ইতিহাসের সামনে থমকে দাঁড়ায়। কেসুয়া চাকা তাই কেবল একটি সেতু নয়, এটি একটি জীবন্ত উত্তরাধিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করার পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।